হ্যালো বন্ধুরা, তো অনেক দাদা এখন এই সমস্যায় পড়ছে যে পায়রার চোখে ঠান্ডা লাগছে, তারপরে পায়রা চুন পায়খানা করছে। এখন ওয়েদারটাই এরকম যে পায়রা একটু না যত্ন নিলে কিন্তু এরকম অবস্থায় পড়ে যাবেন। তো দেখেন আমি কি ব্যবহার করি। পায়রা যদি চুন পায়খানা করে আর যদি পায়রার চোখে ঠান্ডা লাগে বা গলায় ঠান্ডা থাকে, তো কি ব্যবহার করবেন। তো এ দেখেন, যদি আপনার পায়রার চোখে ঠান্ডা লাগে তো এটা হলো টোবা। এই ওষুধটা নেবেন, দুবেলা দেবেন, সকাল বিকাল দুবেলা দেবেন পায়রাকে, দু চোখেই দিয়ে দেবেন। পায়রার চোখের ঠান্ডা কমে যাবে। আর যদি পায়রার ভিতরে ঠান্ডা থাকে, গলার ভিতরে, এই ওষুধটা আমি ইউজ করি, ব্যবহার করি। এটা হলো কপসিল, মানুষের দোকানে পাবেন। এটা আপনি নেবেন 3 ফোঁটা, সকাল বিকেল দুবেলা দেবেন। এটাও পায়রা যদি ভিতরে ঠান্ডা থাকে, আপনি যদি বুঝতে পারেন পায়রা ঘর করে কাশছে, পায়রা দেবেন কত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো এই ওষুধটা আমি ইউটিউবে দিয়েছিলাম। আর যদি পায়রা চুন পায়খানা করে, আপনি এটা নিয়ে আসবেন O2 সিরাপ, 3 ml জলের সাথে 3 ফোঁটা সকাল বিকাল দুবার দেবেন, পায়রা ঠিক হয়ে যাবে। 3 বেলাও দিলে কোনো অসুবিধা নেই। পায়রা দেবেন কত তাড়াতাড়ি চুন পায়খানা থাকলে ঠিক হয়ে যাবে। তো আপনাদের কিছু পায়রা শখ করাচ্ছি, শুধু ওষুধের ভিডিও দিলে হবে না। তো এই দুটো ওষুধের আমি ট্রিটমেন্ট বলে দিলাম। তো আমার বাড়ি কিছু কালো বাচ্চা পায়রা আপনাদের শখ করাচ্ছি। দেখেন, এই একটা কালো বাচ্চা পায়রা দেখেন। এই পায়রাগুলো উড়াচ্ছিলাম, কিন্তু এখন পায়রাগুলো কুরুসে চলে আসছে। সব পায়রা 13খানা পায়রা ছেড়েছিলাম, বৃষ্টিতে ভিজেছিল, তারপরের থেকেই পায়রাগুলো আমার সব কুরুসে চলে এসছে। এই দেখেন পায়রার চোখ, একটা চোখ এরকম টাইপের হয়, একটা চোখ কালো হয়, আবার দুটো চোখই আবার মাঝে মধ্যে কালো দানা হয়, এরকমই হয়। এই যে আবলুক আর আমার মুন্ডু সাদা জেনারেশনে পায়রা, যে কটা কালো বাচ্চা আছে আপনাদের দেখাচ্ছি, তার মধ্যে অনেকগুলো বাচ্চা আমি সেল করে দিয়েছিলাম, এরকম কালো বাচ্চাগুলো। আর এই পায়রাগুলো দারুণ ওড়ে, পায়রা ডানা দেখলে বুঝতে পারবেন। এই পায়রাটা প্রচণ্ড মস্তিতে চলে এসছে, নয় পায়রাটাকে ওড়াতাম। আর এখন যে বৃষ্টি হচ্ছে, এই দুটোকে সেট করেছি, এই দুটোর মধ্যে একটা টাওয়ারে বসে গেছিলো। এ দেখেন, সবুজ চোখের মধ্যে কালো দানা। এগুলো নর্মালি 6-7 ঘন্টা ওড়ে, গমকে 5-6 ঘন্টা আরামে উড়ে যায়। এ দেখেন কত সুন্দর সবুজ চোখ। এই হলো আবলুক, যে নরটা দেখিয়েছিলাম, আমার কাছে যে নর আছে তারই বাচ্চা, ডাইরেক্ট বাচ্চা এগুলো। আর চোখের কোয়ালিটি দুর্দান্ত হয়, সবুজ চোখ, কালো দানা চোখ, আবার একটা চোখ কালো, একটা চোখ সবুজ। এটা তো হালকা চোখের মধ্যে হয়েছে, এটাও হালকা। দেখেন চোখটা দেখেন, খুবই সুন্দর চোখগুলো আমার লাগে। এই পায়রাটা 4 দিন পর এসেছিলো আমার বাড়িতে নামতে পারছিল না পায়রাটা, কারণ একে ছেড়েছিলাম ভারী অবস্থায়, আর পায়রাটা একদম হালকা হয়ে গেছে, ব্যালেন্স হারিয়ে গেছিলো। তারপর থেকে এখন ঠিকঠাকই নামছে, শুধু বৃষ্টি হচ্ছে বলে পায়রাগুলো ছাড়তে পারছি না। আর বৃষ্টির মধ্যে ভিজে গেলেই, এই দেখেন এর যে দিদি ছিল, 3-4 নম্বর ওড়ানে পায়রাটা 4 ঘন্টা চলে গেছিলো, কিন্তু বাজ পাখিতে খেয়ে নিয়েছিল। গরমের সময় পায়রাটাকে বাজ পাখিতে খেয়ে নিয়েছিল। আর এই যে এটা হলো মাদি পায়রা, এটা আমার বাড়িতে 6 ঘন্টা উড়েছে, উড়তে চাচ্ছিল না, তারপরে 6 ঘন্টা একদিন উড়েছে, তারপরে আবার 4 ঘন্টা 3 ঘন্টা এরকম করে মস্তি হয়ে গেছে এত যে, এখন তো ডিম পেড়ে দিয়েছে। 7 পরে পায়রাটা ডিম পেড়ে দিয়েছে, কারণ এই পায়রাটাকে আমি অনেক দিন পর উড়িয়েছিলাম, প্রায় 5 পরে আমি পায়রাটাকে সেট করেছিলাম। দেখেন অনেক বয়স ও তখন ছিল, তখন পায়রাটাকে সেট করেছিলাম। এখন হয়তো 6 পর কি 7 পর হবে। পায়রাটা শখ করেন দেখেন। এই আর একটা কালো বাচ্চা, এরও দুর্দান্ত চোখ হবে, আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন। চোখ এখনও কাটিনি, এরকম কালো দানার মধ্যে চোখ হয়, আর সবুজ চোখ হয়, কালো দানার মধ্যে সবুজ টাইপের হালকা চোখ হয়, আবার পরে গিয়ে ওটা অন্যরকম চোখ হয়ে যায়, কিন্তু বাচ্চা বেলায় সবুজ টাইপের থাকে চোখটা। এরও 2 পর হয়ে গেছে, একে এখনও সেট করা হয়নি, একদিন ছেড়েছিলাম আবার ঘরে ঢুকে গেছে, এটাও সেট করা আছে। ওই একই পায়রার বাচ্চা, এরও চোখটা শখ করেন, সবুজ টাইপের, হালকা হালকা সবুজ, আর অল্প কালো দানা আছে। এই পায়রাটার লেজটাকে কিসে খেলো কে জানি না, লেজের যে পালকগুলো দেখেন পোকায় হালকা হালকা টাইপের ঝাঁঝরা করে দিয়েছে। এই যে পোকায় অল্প চেটেছে, লেজটা খুলে গেছে। এই যে আর একটা বাচ্চা, এরও কালো দানা চোখ, একই বাবার বাচ্চা সব। এর পায়ে 2-3টে পক্স হয়ে গেছে। আর এই যে হলো আরেকটা বাচ্চা, ওরই বাচ্চা। তো এই বাচ্চাটা দুর্দান্ত বাচ্চা, ভাবছিলাম ছাড়বো না, তাও ওটা সেট করে ফেলেছি। আর এই একটা কালো বাচ্চা, ওই একই নরের বাচ্চা। নরটা তো দেখালাম না, পরে আপনাদের দেখাবো, অনেকবার দেখেছি। ওই জিরিয়াটা, এই জিরিয়া বলছি, কালো পায়রার মধ্যে মুন্ডু সাদা মাদির সাথে, এই যে মুন্ডু সাদারই বাচ্চা সবগুলো, কালো বাচ্চাগুলো, শুধু মা আলাদা, বাবা একটাই। ব্রেকআপ যে নরটা নাম দিয়েছিলাম, ভালো ওরে বাচ্চা প্রত্যেকটা, আর চোখের কোয়ালিটিও ভালো হয়। আবার 2-1টা কী হয়, কালো চোখ হয়ে যায়। তো কালো চোখ যেগুলো, ওগুলো আমার পছন্দ হয় না। এই যে হলো নর, আর এই যে হলো মাদি, এদেরই বাচ্চা সব ওইগুলো।
আবার সাদা বাচ্চাও ফেলে দেয়। তো আরেকটা বাচ্চা আপনাদের শখ করাবো। দেখেন এই মাদিরও বাচ্চা, এই যে জাস্ট বিট করিয়ে পায়রাগুলোকে সিঙ্গেল করে রাখি, এরাই নিজেরাই বাচ্চা ফুটিয়ে দেয়। এই মাদি পায়রা একাই ডিম ফুটিয়ে দেয়। তো দুটো পায়রা দেখলাম একা দুখানা করে ডিম বাচ্চা ফুটিয়ে দিয়েছে, 4টে বাচ্চা। তো ওই বাচ্চাগুলো 7-8 দিন ওদের কাছে থাকে, তারপরে মাদি পায়রার উপর প্রেশার পড়ে যায়, একাই খাওয়ায়, যার কারণে আমি ওগুলোকে খাওয়াই। তো এই যে হলো কালাঙ্কা পায়রা, আর এই যে একটা কালাঙ্কা, এদের দিয়ে ডিম চালাই। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন।